This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর দুয়েক আগের একটা ঘটনা আমরা কেউ ভুলিনি, মানে এখনো আমাদের স্মৃতিতে ভীষণ রকম টাটকা, কারণ এতটাই ভয়ানক ছিল সেই ঘটনা। বীরভূমের প্রত্যন্ত একটা গ্রাম উঠে এসেছিল চর্চায়। কোন গ্রামের কথা বলছি? বকটুই। সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও ফিরে এলো, আর আবারও সেই বীরভূম। ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বোলপুরে। ঝলসে মৃত্যু হলো মা ও ছেলের। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ছারখার হয়ে গিয়েছিল বকটুই। আর বোলপুরে কি কারণে এমন একটা ঘটনা ঘটলো? ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনো কারণ? বছর দুয়েক আগে এক নারকীয় হত্যালীলার সাক্ষী থেকেছিল বাংলা। বকটুই হত্যাকাণ্ডের ছায়া এবার বোলপুরে। বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রাম। বৃহস্পতিবার রাতে জানালা খুলে ঘুমোচ্ছিলেন আব্দুল আলিফের পরিবার। এই যে জানলা ছবিটা দেখাবার চেষ্টা করব, এই জানলা দিয়েই কিন্তু কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। পরিবারের লোকজন তারা জানাচ্ছেন যে এই জানলাতে প্রথমে বিষাক্ত গ্যাস দেওয়া হয়, ফলে তারা অজ্ঞান হয়ে যায়। তারপরে কিন্তু কেরোসিন তেল ঢালা হয়, পরে মশালে আগুন ধরিয়ে সেই মশাল কিন্তু রুমের ভেতর ফেলে দেওয়া হয়, এমনটাই দাবি করছে পরিবারের লোকজন। আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গিয়েছে। যখন রুমে ঢুকলাম তখন দেখছি যে আমার মা নিচে ছটফট করছে, আমার ছোট ভাই বিছানার উপরে ছটফট করছে। তাদের মানে বডিতে চামড়া বলতে তার কিছু নেই। কাঠিতে কাপড় জড়িয়ে সেটাতে আগুন ধরিয়ে কিন্তু ভেতরে জ্বালিয়ে দিয়েছে। নিজেদের লোক ছাড়া তো কেউ কত সাহস পাবে না। আমি সিআইডি হেল্প চাইছি। আমি তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমানে নিয়ে আসার পথে 4 বছরের আয়ানের মৃত্যু হয়। কিছুক্ষণ পরেই মারা যান মা কেরিমা বিবি। মাটি কাটার মেশিনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন গৃহকর্তা আব্দুল আলিফ। পরিবারের সদস্যদের দাবি এর আগে হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি এমন নারকীয় ঘটনা? ব্যবসাতে শত্রুতা। কি ব্যবসা করতো? মেশিনে মাটি কাটতো, এইসব পুকুর কাটতো। আগে ঝামেলা হচ্ছে খুব, ওই কাশিপুর আলদের সাথে ব্যবসা করতো। ও তদন্ত হোক, পুলিশ সিবিআই তদন্ত হোক। শত্রুতে হবে, কিন্তু ছেলেটা আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ আঙুল তুলতে পারবে। খুবই ভালো ছেলে। মৃতদের বাড়িতে যান বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বকটুইয়ের সঙ্গে ঘটনার তুলনা টানতে নারাজ শাসক নেতা। বকটুইয়ের সঙ্গে এই ঘটনাকে তুলনা না করলেই ভালো হয়। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীরও জানা নেই। তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা সামনে আসুক। হ্যাঁ, মানুষের মনে সন্দেহ তো জাগবেই বকটুইয়ের এর আগের ঘটনার থেকে। সেই সন্দেহটাও যে একেবারে অমূলক এই কথাও আমি বলতে পারবো না। ঘটনায় স্তব্ধ এলাকা। কারা ঘটালো এমন নারকীয় ঘটনা? উঠছে সিআইডি, এমনকি সিবিআই তদন্তের দাবিও। ঘটনায় স্বাভাবিকভাবে স্তম্ভিত পরিবারের লোকজন তদন্ত করছে। তারা চাইছেন যে উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং দোষী ব্যক্তি তাদের যাতে যথাযথ শাস্তি পায় তারা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যখন আপনাদের একটু আগে জানাচ্ছিলাম যে বীরভূমে বোলপুরের বাড়িতে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার পিছনে কারণ কি, তারই মধ্যে নতুন করে এই মুহূর্তে আপডেট আসছে যে বাড়ির গৃহকর্তা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শেখ তুতো, তার মৃত্যু হয়েছে। গতকাল শেখ তুতোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি খবর পাওয়া যাচ্ছে আমি আরও আপডেট নেব মনোতোষ আমাদের প্রতিনিধির কাছ থেকে। মনোতোষ, দেখুন, আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শেখ তুতো এবং যেটা জানা যাচ্ছে যে আজ সকালে ভোরের দিকে তিনি মারা গেছেন।
এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই যেটা হাসপাতাল কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছি যে আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু শেখ তুষার গতকাল থেকে ভর্তি ছিল আইসিইউতে এবং তারপর তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তিনি মারা যান। এবং যারা পরিবার বা আত্মীয় স্বজন তারা এখানে এসছেন, নার্সিংহোমে রয়েছেন এবং যারা নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু খানিক পরেই এই শেখ তুষার মৃতদেহ তার পরিবারের তুলে দেবে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ মনোতোষ। বীরভূম থেকে মুর্শিদাবাদ চলে। মুর্শিদাবাদের রানীনগরে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের সংঘর্ষ, বোমাবাজি, জখম 2 তৃণমূল কর্মী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, জখম 2। এলাকায় মুড়ি মুরগির মতো ছড়িয়ে রয়েছে বোমার খোল। তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। মুর্শিদাবাদের রানীনগর, আবারও উত্তপ্ত এই রানীনগর। বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের সংঘর্ষ, বোমাবাজি, জখম 2 তৃণমূল কর্মী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, জখম 2। এলাকায় মুড়ি মুরগির মতো ছড়িয়ে রয়েছে বোমার খোল। তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এলাকায় পুলিশ রয়েছে, তবুও উত্তেজনা রয়েছে ওই এলাকায়। বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। রানীনগরের এই মুহূর্তের পরিস্থিতি কি বলছে পুলিশ জানবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কৌশিক, দেখো, যে ঘটনাটি ঘটেছে রানীনগর, কিন্তু একজন তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে প্রথমে ঘটনার সূত্রপাত এবং সেই মারধর করতে বাধা দিলে সেই সময় কিন্তু দুই পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। বাম কংগ্রেস জোট সমর্থক এবং অন্যদিকে তৃণমূল যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদের মধ্যে এই ঘটনায় কিন্তু 2 জন আহত হয়েছে। আহতরা গুরুতরভাবে জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে, যে বোমাবাজি, দুই পক্ষের যে বচসা শুরু হয়, প্রথমে একটি তাদের তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে সেখান থেকে যেভাবে মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, সেই ঘটনায় প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণে যেভাবে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত বোমা আসছে কোথা থেকে, সেই প্রশ্নটাই বারংবার উঠছে। এবং যেখানে বোমা মজুত করা হচ্ছে, সে যে সমর্থকই হোক, বাম কংগ্রেস হোক বা তৃণমূল, দুই পক্ষের কাছেই যেভাবে বোমা মজুদ রয়েছে, সেখানে কোথাও যেন ইন্টেলিজেন্স ব্যুরো পুলিশের সেটা ফেল কোথাও। কারণ যেভাবে বোমা মজুদ রয়েছে, বোমাবাজি হচ্ছে, সেখানে সাধারণ মানুষেও কিন্তু একটা আতঙ্ক অবস্থায় রয়েছে। যেখানে একটা ছোট্ট শিশু বা অন্য ছেলেকে মারধর করা নিয়ে সূত্রপাতের জেরে এইরকম ভাবে বোমাবাজি হয়, সেই জায়গায় কিন্তু একটা আতঙ্ক রয়েছে। এই রানীনগর কিন্তু বারংবার কিন্তু সংবাদ শিরোনামে রয়েছে। পঞ্চায়েত গতবার পঞ্চায়েত ধরতে কিন্তু ব্যাপক পরিমাণে। কৌশিক, আপাতত ধন্যবাদ তোমাকে। ফের বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা। সোনারপুরের চৌহাটি এলাকায় বিজেপি কর্মী গোবিন্দ অধিকারী ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী। হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ, যদিও পুরনো বিবাদের জেরেই হামলা বলে দাবি পুলিশের। আমাদের বিজেপি সক্রিয় কর্মী এরকম চাপটের আঘাত পেয়েছে এবং অল ফ্যামিলিকে এরকম আঘাত করেছে। হসপিটালে আছেন, উনি ভাঙড়ে নিয়ে গেছে, ভাঙড় থেকে নাকি পিছিয়ে নিয়ে গেছে। খুব অবস্থাজনক খারাপ, খুব অবস্থা খারাপ। বিজেপির দলের কর্মী তাকে 3 জন মিলে তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে। কিছুদিন আগে কুকুর নিয়ে নাকি ঝামেলা হয়েছিল, সেই কুকুরের ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায়। রাতে তো আমি ঘুমাচ্ছিলাম, আমি যেমন জানি না, আমাকে পাশে বাড়ির বউ একটা ডাকলো যে রুম ওঠো, এরকম দেখো কি হয়েছে। তখন আমি বেরিয়ে এসে দেখলাম যে মেঘার মা এখানটায় বসা পুরো রক্ত ভর্তি, আর আমি ব্লাড দেখতে পাই না, আমার শরীর খারাপ হয়ে গেলো, আমি ভিতরে আর ঢুকিনি। পরে ওরা ফোন টোন করে অ্যাম্বুলেন্স আনলো, অ্যাম্বুলেন্স করে ওই গোবিন্দ দাকে, ওনার ছেলেকে আর মেয়ে, মানে ওরা নিয়ে গেল হসপিটালে। এই